কাগজ যদি কারোর কাছে না থাকে তাহলে ভোটার তালিকা থেকে কারোর নাম বাদ যাবে না। হ্যাঁ বন্ধুরা, এমনই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। যদি আপনারা এসআই নিয়ে চিন্তিত হয়ে থাকেন যে আমাদের কাছে কোনো কাগজ নেই, তাহলে এমনই নির্দেশ নির্বাচন কমিশন দিয়েছে, যদি কারোর কাগজ না থাকে কারোর নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না। শুধু তাই নয়, আধার কার্ডকে শুধুমাত্র নথি বলে এসআইআরে গণ্য করা হবে কিনা সেই নিয়েও একটি আপডেট দিয়েছে নির্বাচন কমিশন। তাহলে ভিডিওটি আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, তাই জন্য আমি অবশ্যই বলবো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো দেখবার চেষ্টা করুন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে দেবেন। তাহলে আমরা দেখে নিই যে কি প্রতিবেদন নির্বাচন কমিশনের মাধ্যম দিয়ে বলা হয়েছে এই মুহূর্তে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো আনন্দবাজার.com এর একটি প্রতিবেদন। এখানে পরিষ্কার বলা হয়েছে, হাতে কাগজ না থাকলেই নাম বাদ নয়, নিচুতলায় গিয়ে তথ্য যাচাই করতে হবে, কোলাঘাটে কমিশনের বৈঠকে নির্দেশ। তাহলে পরিষ্কার বোঝা গেল যে কোলাঘাটে যে কমিশনের বৈঠক হয়েছে সেখানে নির্দেশ দেওয়া হয়েছে যে কাগজ না থাকলেও কারো নাম এখানে বাদ দেওয়া যাবে না। তাহলে এবার আমরা দেখিনি কি পরিষ্কারভাবে বলা হয়েছে। এবার দেখুন, হাতে কাগজ না থাকলেও কারো নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া যাবে না, আগে ভালো করে তথ্যাবলী যাচাই করতে হবে। পূর্ব মেদিনীপুরে কোলাঘাটে নির্বাচন কমিশনের বৈঠকে এমনটাই নির্দেশ পেলেন বুথ লেভেল আধিকারিকরা অর্থাৎ বিএলও। বৃহস্পতিবার কোলাঘাটের বলাকা মঞ্চে পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এবং ঝাড়গ্রামের প্রায় 5 শতাধিক বিএলওকে নিয়ে বৈঠক করেছেন কমিশন। ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও মনোজ কুমার আগরওয়াল এবং এই 3 জেলার জেলাশাসক। বিহারে যে পদ্ধতি মেনে ভোটার তালিকা বিশেষ নিবিড় সমীক্ষা অর্থাৎ এসআইআর হয়েছে, বাংলাতেও সেই পদ্ধতি অনুসরণ করা হবে জানিয়েছে কমিশন। তবে গণহারে নাম ছেটে ফেলা যাবে না সে বার্তাও স্পষ্ট করে দেওয়া হয়েছে। বৈঠকে কমিশন জানিয়েছে 2002 সালের ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তাদের বৈধ ভোটার হিসাবেই বিবেচনা করা হবে। ওই তালিকাকে বৈধ হিসাবে মান্যতা দেবে কমিশন। যাদের ওই তালিকায় নাম নেই তাদের কমিশন নির্ধারিত প্রামাণ্য নথিগুলির যে কোনো একটি জমা দিতে হবে। শুধু আধার কার্ডকে প্রামাণ্য নথি হিসাবে বিবেচনা করা হবে না। কারোর কাছে আধার কার্ড থাকলে তার সঙ্গে অন্য কোনো নথির সংযোজন মানে লিঙ্ক থাকতে হবে। সিও জানিয়েছে কোনো বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া যাবে না, তা নিশ্চিত করতে বুথ স্তরে গিয়ে কাজ করতে হবে বিএলওদের। একদম পরিষ্কার এখানে বলে দিয়েছে, দেখুন ডাইরেক্টলি কারোর নাম কিন্তু বাদ দেওয়া যাবে না, একদম পুরো যাচাই করে তারপরেই ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হবে, একদম পরিষ্কার এখানে বলে দেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাঝি বৈঠক চলাকালীন বিএলওদের বলেন, 2002 সালের তালিকায় নাম না থাকা কোনো ভোটার যদি প্রামাণ্য নথির একটুও দেখাতে না পারেন তৎক্ষণাৎ তার নাম তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। বিএলওরা নিচু তলায় গিয়ে তথ্য যাচাই করবেন, কোন পরিস্থিতিতে কেন তার কাছে নথি নেই তা দেখতে হবে। প্রয়োজনে পরিবার ও প্রতিবেশীদের কাছ থেকেও খোঁজ নিতে হবে। বিহারের এসআইআরে প্রায় 65 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে, তা থেকে শিক্ষা নিতে চাইছে কমিশন। বাংলার ক্ষেত্রে আরও সাবধানে পা ফেলতে চাইছে তারা। ফলে সেই অনুযায়ী বিএলওদের নির্দেশ দেওয়া হয়েছে, নাম বাদ দেওয়ার ক্ষেত্রে বাংলায় আরও সতর্ক থাকবে কমিশন। বিহারে 3 মাসের মধ্যে এসআইআর সম্পন্ন হয়েছে, বাংলায় কতটা সময় লাগতে পারে তা নিয়ে স্পষ্ট করে কোনো মন্তব্য করেননি সিইও। তিনি বলেন, কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না, এটা কমিশনের নির্দেশ। বিভিন্ন বিষয়ে বিএলওদের সংশয় ছিল, আমরা আজকের অর্থাৎ বৃহস্পতিবার বৈঠকে তা নিয়ে আলোচনা করছি। আধার কার্ড নিয়ে যা আইন আছে তা মানতে হবে। যার কাছে শুধু আধার কার্ড রয়েছে কোনো না কোনো নথির সঙ্গে তার লিঙ্ক থাকবে, অসুবিধা হবে না। যাদের আধার কার্ড রয়েছে বলেই দিয়েছে এখানে পরিষ্কার, দেখুন তাদের কিন্তু অন্য কোনো নথির সঙ্গে সেই আধার কার্ডের লিঙ্ক থাকতে হবে, তাহলেই আধার কার্ডকে বৈধ প্রমাণ হিসাবে গ্রাহ্য করা হবে। আরেকটি কথা পরিষ্কার এখানে বলে দেওয়া হয়েছে, দেখুন কোনো বৈধ ভোটারের নাম কিন্তু বাদ যাবে না। অর্থাৎ নিচুতলার কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এবং আশপাশের লোকদের কাছে জিজ্ঞাসা করে তবে বলবে যে কারোর নাম ভোটার থেকে বাদ যাবে কি যাবে না। অর্থাৎ নির্দিষ্ট প্রমাণ ছাড়া কারোর নাম কিন্তু বৈধ ভোটার হিসাবে বাদ যাবে না, এটা পরিষ্কার বলে দিয়েছে নির্বাচন কমিশন। দেখতেই পাচ্ছেন এখানে আনন্দবাজারের একটি প্রতিবেদন। এবার আমরা দেখে নিই যে আধার কার্ডকে গণ্য নথি এবং এই এসআইআর এর জন্য বিএলওদের যে নথিগুলির কথা বলা হয়েছে, কি কি নথিগুলি থাকতে হবে, যে নথিগুলির মাধ্যম দিয়ে এখানে যাচাই করা হবে যে সে বৈধ ভোটার কিনা, অর্থাৎ সে ভারতীয় অধিবাসী কিনা। এবার এখানে দেখুন এসআইআর অংশগ্রহণের জন্য কি কি ডকুমেন্ট লাগতে পারে, যে কোনো একটি। এখানে যেমন বলা হয়েছে, যে কোনো পরিচয়পত্র, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার বা রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মী, পেনশন প্রাপকের পেনশন পেমেন্ট অর্ডার, প্রথমে এটি গেল। এবার 1/7/1987 আগের সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ বা ব্যাংক বা ডাকঘর বা এলআইসি বা রাষ্ট্রায়ত্ত সংস্থা কর্তৃক প্রদত্ত যে কোনো পরিচয়পত্র বা শংসাপত্র,
জন্ম শংসাপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত পাসপোর্ট, স্বীকৃত পর্ষদ বিশ্ববিদ্যালয়ের প্রদত্ত ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট বা শিক্ষাগত যোগ্যতা শংসাপত্র, রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসস্থানের শংসাপত্র, বনভূমি আধিকারিকের শংসাপত্র, উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ওবিসি, এসসি, এসটি বা অন্য জাতিগত শংসাপত্র, জাতীয় নাগরিক পঞ্জি এনআরসি যাদের ক্ষেত্রে ইতিমধ্যে হয়েছে, রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক তৈরি পরিবার পঞ্জি অর্থাৎ ফ্যামিলি রেজিস্টার, সরকারি জমি অথবা বাড়ি বরাদ্দ শংসাপত্র অথবা জমি বা বাড়ির দলিল। এইবার নিচে দেখুন বলা হয়েছে যাদের কাছে নির্দিষ্ট 11টি ডকুমেন্ট নেই তারা অন্য কোনো ডকুমেন্ট সম্ভবত আধার কার্ড নিয়ে ফর্ম ফিল আপ করতে পারবেন। বিহারে দেখা গিয়েছে যারা 11টি ডকুমেন্টের কোনোটিই ছিল না তারা নিজের মতো করে বিকল্প ডকুমেন্ট নিয়ে অনলাইনে ফর্ম ফিল আপ করার অপশন দিয়েছিল। তবে পশ্চিমবঙ্গে এটি কিভাবে প্রয়োগ হবে তা নির্বাচন কমিশনের চূড়ান্ত নির্দেশনা প্রকাশিত না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাবে না। প্রয়োজনে 6 নম্বর ডকুমেন্টস রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসস্থানের শংসাপত্র অর্থাৎ এসডিও অনলাইনে আবেদন করে বের করে রাখতে পারেন। এবার এখানে জন্মসাল অনুযায়ী নথির নিয়ম দেখুন, যাদের নাম 2025 ও 2002 সালের ভোটার তালিকায় আছে কেবলমাত্র 2002 সালের ভোটার তালিকার জেরক্স পেজ লাগবে, বা কোনো কিছু না দিলে হবে যদি ওরা পেয়ে যায় যে লিঙ্ক পেয়ে যায় যে 2002 এবং 2025 নাম রয়েছে তাহলে কিন্তু আপনাদের কোনো রকম কাগজ দেওয়ার দরকার নেই, অটোমেটিকই সেটা হয়ে যাবে। যাদের জন্ম 1/7/1987 আগে কিন্তু 2002 এর ভোটার তালিকায় নাম নেই তারা কি করবে, বাবা অথবা মায়ের 2002 সালের ভোটার তালিকার জেরক্স পেজ ও নিজের একটি ডকুমেন্ট। যাদের জন্ম 1/7/1987 থেকে 2/12/2024 মধ্যে কিন্তু 2002 ভোটার তালিকায় নাম নেই, বাবা অথবা মায়ের 2002 সালের ভোটার তালিকার জেরক্স পেজ, বাবা অথবা মায়ের একটি ডকুমেন্ট এবং নিজের একটি ডকুমেন্ট। আর যাদের জন্ম 2/12/2004 পর বাবা মায়ের দুজনের একটি করে ডকুমেন্ট এবং নিজের একটি ডকুমেন্ট। এবার এখানে ফর্ম ফিল আপের ব্যাপারটি বলা হয়েছে, এটি সম্পূর্ণ হবে অফলাইনে। বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণ করবেন, ফর্ম পূরণ করে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। অনলাইনে যে কেউ নিজের তথ্য ফিল আপ করে নথি জমা দিতে পারবেন। অনলাইনে আবেদন করতে হলে সংশ্লিষ্ট ওয়েবসাইটে লগ ইন করে ফর্ম পূরণ করতে হবে। ফর্ম ফিল আপের সময় যা লাগবে সেটা হলো প্রয়োজনীয় নথির ফটোকপি বা স্ক্যান কপি, রঙিন ছবি যেটা সাদা ব্যাকগ্রাউন্ডে হবে, মোবাইল নাম্বার, যাচাই ও যোগাযোগের জন্য। তাহলে এখানে দেখে নিলেন যে 11টি নথি এবং তার সঙ্গে আধার কার্ডকে যেটা মান্যতা দেওয়া হবে, যেটা পরবর্তীকালে বিহারে দেওয়া হয়েছে, সেই নথি হিসাবে কাজ করবে। এবং তার আগেই বলা হলো যে আধার কার্ডকে শুধুমাত্র নথি হিসাবে গণ্য করা হবে না, তার সঙ্গে যে কোনো একটি ডকুমেন্ট যেটি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে সেটি কিন্তু তার সঙ্গে প্রদর্শন করতে হবে। তাহলে আশা করি ভিডিওটি আপনাদের কাছে উপকারে লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন।